বিশিষ্ট শিক্ষানুরাগী প্রখ্যাত আলেমীন চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, আমাদের প্রিয় প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মাওলানা জসিমউদ্দিন স্যারকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তু হুরুফ যালিকা আদ-দীনুল কাইয়্যিম। সাদাকাল্লাহুল আযীম। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে হিজরি সনের প্রথম তারিখ তথা হিজরি নববর্ষের প্রথম দিন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল মহোদয় এবং ক্লাস কন্ট্রোলার মহোদয়, সামনে উপবিষ্ট আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্যই যে মনিব আমাদেরকে হিজরি একটি বছর অতিবাহিত করে আবার আরেকটি বছরে আমাদেরকে পদার্পণ করার জন্য তৌফিক দিয়েছেন, হায়াত তৈয়বা দান করেছেন। আমরা সকলে মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি করা না হলে 18,000 মখলুকাতকে সৃষ্টি করা হতো না, যিনি আমাদের জন্য মনিবের পক্ষ থেকে হিদায়াতের বাণী আল কোরআন নিয়ে এসেছেন। আল্লাহ দেওয়া বিধানে কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের প্রিয় মাতৃভূমিকে ত্যাগ করে, প্রিয়জনকে ত্যাগ করে, প্রিয় ভূমিকে ত্যাগ করে দিনকে টিকাতে গিয়ে, দিনকে সর্বোচ্চ স্থান দিয়ে, সর্বোচ্চ মর্যাদা দিয়ে, দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই দিনে হিজরি নববর্ষে অর্থাৎ হিজরতের এই প্রথম দিনে, এই দিনে যিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ও সালাম প্রেরণ করে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সূরা তাওবা 37 নম্বর আয়াত, সূরা তাওবা 37 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান। আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি দিন হতে আল্লাহর বিধান, আল্লাহর নিকট মাস গণনায় মাস ছিল 12টি। কয়টি? এই 12 মাস শুধু নতুন করে নয়, পৃথিবীর সৃষ্টির সূচনা থেকেই এই 12 মাসের হিসাব ছিল। মিনহা আরবা'তু হুরুফ, তার মধ্যে শ্রেষ্ঠ মাস 4টি। কয়টি? আরবি মাস কয়টি বলো? 12টি। শ্রেষ্ঠ মাস কয়টি? 4টি। আবার বলো, আরবি মাস কয়টি? শ্রেষ্ঠ মাস কয়টি? কি কি? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। বলো, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। আবার বলো, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। পিছন দিক থেকে এই 3 মাস পাশাপাশি, অর্থাৎ আরবি বছরে শেষ 2 মাস কি? জিলকাদ, জিলহজ আর মুহররম প্রথম মাস। এই 3 মাস এবং রজব মাস, এই 4 মাসে আরবরা যুদ্ধ বিগ্রহ করত না, এটা হারাম ছিল। এই 4টি মাস সম্মানিত মাস ছিল। হাদিসে এসেছে মুহররম শাহরুল্লাহ, মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। প্রিয় শিক্ষার্থীরা, হিজরি সন মুসলমানদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর মর্যাদা অত্যন্ত বেশি, কারণ হিজরি সনের সাথে মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, সাংস্কৃতিক বিজড়িত। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী বিধিবিধানগুলো এই মাসের সাথে জড়িত। সুতরাং হিজরি মাসের হিসাব রাখা, হিজরি মাস সম্পর্কে অবগত থাকা, জানা, এটা কিন্তু ফরজে কিফায়া। এটা কি জানো কিনা? মুসলমানরা কিন্তু অনেকে জানে না যে হিজরি মাসটা কখন, কি মাস, কখন, কোন তারিখ। তবে ফরজে কিফায়া হিসাবে সহজ করে দিয়েছে এই জন্যই যে সবাই না রাখলেও বিশেষ করে অন্তত মুসলিম সমাজে যারা মুসলিম লিডার, ইমাম, তারা জেনে এর আলোকে মুসলমানদেরকে ধর্মীয় নির্দেশনা, কখন রোজা হবে, কখন হজ হবে। হ্যাঁ, আমরা তো জাকাতও দেখা যায় অনেকে এই মাস থেকে এই মাস, জাকাতের হিসাব আছে। এরপরে এগুলো হিসাব রাখাটা ফরজে কিফায়া। যেমন নামাজ ফরজে আইন, ফরজে কিফায়া আছে না? ফরজে কিফায়া কোন নামাজ? জানাজা নামাজ। তো জানা না পড়ে যদি কবর দেওয়া হয়, ওই সমাজের প্রত্যেকে গুনাহগার হবে। কথা কি বুঝে আসছে? ঠিক হিজরি সম্পর্কে যদি অবগত না থাকে, জানা না থাকে, এই সমাজের প্রত্যেকে গুনাহগার হবে, প্রত্যেকে বিপদে পড়বে। তাহলে রোজা, হাদিসে আসছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে কি রোজা ভাঙো। আমরা কখন রোজা রাখবো যদি হিজরি হিসাবটা না থাকে, না জানি, আমরা কি বলতে পারবো? কখন রোজা ভাঙবো, কখন ঈদ হবে, কখন কি হবে, এগুলো আমাদের কে বলে দিবে? হিজরি সন। সুতরাং হিজরি সন হিসাব রাখা মুসলিম সমাজের জন্য ফরজে কিফায়া। তার মানে জানতেই হবে, রাখতেই হবে। তবে সবাই না রাখলে অন্তত যারা জানলে মুসলিম সমাজে ইবাদতে প্রতিবন্ধক হবে না, তাদের জানাটা কি ফরজে কিফায়া। কথা কি বুঝে আসছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে তোমাদেরকে আমি আজকে যে সংক্ষিপ্তভাবে দুইটা মেসেজ দিলাম। কয়টা মেসেজ? কয়টা মেসেজ? আরবিতে কয়টা মাস সেরা? কয়টা মাস বলো? কি কি? জিলকাদ, জিলহজ, মুহররম আর বুলবা। এই 4 মাস সম্মানিত, মানে এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম। কেমন সম্মানিত? কথা কি বুঝে আসছে? তখনকার যুগে শত্রু যদি শত্রু নাগালে আসতো, যাকে ধরার জন্য, যাকে করার জন্য উৎপেতে ছিল, তাকে এই মাসের ভিতরে পাইলে মারতো না। একটা হলো 4 মাস। আরবি সেরা মাস কয়টা? সম্মানিত মাস কয়টা? আর 2 নম্বর হলো আরবি মাসে হিসাব রাখা কি ফরজে কিফায়া। কারণ এটা মুসলমান তাজিব, তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, ইবাদত, এটার সাথে কি আরবি মাস ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এর হিসাব রাখতেই হবে, জানতেই হবে। না জানলে গোটা সমাজ গুনাহগার হবে, আর যারা জানলে অন্তত ইবাদতে সমস্যা হবে না, এমন লোকেরা জানলে ফরজে কিফায়া আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসের গুরুত্ব, ফজিলত বুঝার তৌফিক দান করুন। সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।